আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রান্নার ভিডিও, কিন্তু এটা কি রান্না করেছি আমি নিজেও জানি না। রাত্রে হঠাৎ মনে হলো যে এটা একটা রান্না করে খেয়ে দেখি কেমন হয়। তো আমি আমার মতো করে এই জিনিসটা রান্না করেছি। এটার নাম কি দিব, কেউ যদি বলতে পারেন যে এটার নাম কি দিলে ভালো হয় তো কমেন্টসে লিখতে পারেন। কিন্তু খাবারটা খুবই টেস্টি হয়েছিল। এখানে আমি সসেস, মাশরুম এগুলো আগে সিদ্ধ করে নিয়েছি। আর আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। আমি ক্যাপসিকামও দিয়েছি এটার ভেতর, কাঁচামরিচ দিয়েছি। আর টমেটো দিলেও ভালো লাগতো, বাট আমি টমেটোটা আমাদের বাসায় সবাই খুব একটা পছন্দ করে না, তাই টমেটো দিইনি। দুই ধরনের ক্যাপসিকামই দিয়েছি। আর এদিকে আমার সসেস আর মাশরুমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে এখানে আমি ক্যাপসিকামগুলো কেটে এখন একটু কাঁচামরিচও দিব এটার সাথে। এই যে কাঁচামরিচগুলো আমি কেটে নিচ্ছি। বাস আমার উপকরণগুলো সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি হঠাৎ ভাবলাম একটু চিংড়ি মাছও দিয়ে দিই, দেখি চিংড়ি মাছে দিলে এটা টেস্টটা কেমন আসে। তো কিছু চিংড়ি মাছও আমি এটার সাথে অ্যাড করেছি বিকেলের নাস্তা হিসাবে, বা এমনিও যদি কেউ খেতে চায়, মেহমান আসলে কেউ বানিয়ে দিতে চায়, খুবই ভালো লাগবে। তো তো এখানে আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। আর আমি এখানে চিংড়ি মাছগুলো কিছু করিনি, তাই চিংড়ি মাছগুলো আগে আমি ভেজে নিব। আমি তেলটার ভেতর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে তারপর আমি ভালোভাবে চিংড়ি মাছটা লাল করে তারপর আমি বাকি সবগুলো কিছু দিব। আমার ছেলে মেয়ের একটা অভ্যাস আছে, ওদের হঠাৎ হঠাৎ এক এক সময় এক এক জিনিস খেতে মন চায়। বিশেষ করে আমার হাজব্যান্ডও, ও নিজেই রান্না করতে চাচ্ছিল যে সসেস দিয়ে, শুধু সসেস দিয়ে রান্না করবে আর মাশরুম দিয়ে। আমি বললাম না, আমি একটু স্পেশালভাবে রান্না করে দিই, কিন্তু এটা কী রান্না করতেছি আমি নিজেও জানি না। যে খাবারের টেস্টটা খুবই ভালো ছিল। বললাম যে দেখি এরকম করে রান্না করলে কেমন হয়। তাই তো এখানে আমি সসেস, মাশরুম সবগুলো দিয়ে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি এক এক করে উপকরণ দিব। রাত্রে হঠাৎ হঠাৎ মানুষের বা কিছু ক্রেভিং উঠে যায় খাবারের জন্য। তো দেখা গেছে ভাত খাওয়ার পরও কিছু খেতে মন চায়, বা এমনিও বসে থাকলেও খেতে মন চায়। আর বাসায় বসে থাকলে এমনিও মনে হয় একটু খাওয়াটা বেশিই খেতে মন চায়। তাই একটু এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। এখানে সয়া সস, একটু হালকা মরিচ দিয়েছি। মরিচটা না দিলেও হয়, তবু আমি একটু দিয়েছি, একটু স্পাইসি স্পাইসি লাগবে সেটার জন্য। তারপর সয়া সস, টেস্টিং সল্ট একটু করে আমি এখানে টমেটো সসও অ্যাড করেছি, আর একটু গোলমরিচও অ্যাড করেছি। তারপর এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে এখন আমি এটাকে ভালোভাবে একদম একটু গ্রেভি গ্রেভি টাইপের করে ফেলবো। করে একবার ভাজা ভাজা টাইপ যেন হয়ে যায়, যাতে কোনো তরকারি যেমন হয় সেরকম না, একে ভাজা ভাজা স্টাইলের বারবিকিউ বারবিকিউ স্টাইলে করে ফেলবো। তো তো এখানে আমি এখন সসটা দিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দেওয়ার পর এটাকে ভালোভাবে এখন আমি নেড়ে চেড়ে নিব। যে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর এটাকে আমি এখন পানিটা শুকাবো, কারণ পানিটা না ভালোভাবে শুকিয়ে গেলে এটা খাবারের টেস্টও ভালো লাগবে না। তাই এটাকে ভাজা ভাজা পুরা বারবিকিউ স্টাইল করে নিচ্ছি। এখানে একটু বারবিকিউ সস দিলেও ভালো হতো। আমার বারবিকিউ সসটা শেষ হয়ে গেছে, যার কারণে আমি আর বারবিকিউ সসটা অ্যাড করিনি। তো তো আমি এখানে একটু গোলমরিচ অ্যাড করেছি, কারণ গোলমরিচটা দিলেও একটু খাবারের একটু অন্যরকম টেস্ট আসে। তো তো এখানে আমার পানি শুকাতে যতক্ষণ সময় লাগতেছে, তো পানি শুকিয়ে তো আমার খাবারটা রেডি হয়ে গেছে। তো সবাই খেয়েছে, খুব মজাই লেগেছে, টেস্টটা খুব ভালো। আমি এটার ফার্স্ট একটু ট্রাই করলাম, দেখলাম কেমন হয়। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টসে লিখবেন এটার নাম কি দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে।